বেশ আমরা কিন্তু সবাই স্মার্টফোনে বিভিন্ন সময় ডাটা প্যাকেজ বিভিন্ন রকমের ডাটা প্যাকেজ নিয়ে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের মোবাইলে ডাটা থাকে না। কিন্তু আমরা যখন বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে আমাদের অনেক সময় অনেক ফাইলপত্র বা অনেক জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য আমাদের ডাটার প্রয়োজন হয়ে বসে হঠাৎ করে। কিন্তু তখন দেখা গেছে যে আমার নিজের মোবাইলে ডাটা না থাকার কারণে আমি কিন্তু আটকে যাই, ওই কাজটা করতে পারি না। কিন্তু আমরা যদি একটু দিমাগ খরচ করি যে আমাদের আশেপাশে থাকা মানুষজন থেকে কিন্তু আমরা চাইলে আমাদের তার মোবাইল থেকে ডাটাটা শেয়ার করে তখন কিছুক্ষণের জন্য কিন্তু আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। একটা মেসেজের জন্য দেখা গেছে আমরা কারো কাছ থেকে একটা ফটো নিয়ে আসার প্রয়োজন পড়ছে, অথবা কারো কাছে আমরা একটা কল করার দরকার হয়েছে একটা অনলাইন থেকে, অথবা কাউকে একটা মেসেজ দেওয়ার দরকার পড়ছে। কিন্তু যে কোনো কাজে আপনাকে অনলাইন বা ডাটার বা এমবির কিন্তু দরকার হয়ে পড়ে। অথবা অনেক সময় দেখা গেছে আপনার সাথে আরেকজন ব্যক্তি আছে, তার হঠাৎ করে ডাটা প্রয়োজন হয়ে পড়ছে আপনার মোবাইল থেকে কোনো ফাইল, কোনো ফটো বা কোনো ভিডিও বা কোনো দরকারি কোনো কাগজপত্র আপনি দেওয়ার জন্য, ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বা ইমেল করে দেওয়ার জন্য, তখন কিন্তু আপনার ডাটা অবশ্যই দরকার পড়বে। দেখা গেছে তার মোবাইলে ডাটা নাই, তো আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলে যদি ডাটা থাকে তাহলে আপনি আপনার মোবাইলের ডাটাটাকে শেয়ার করে তার মোবাইলে দিয়ে আপনি আপনার কাজটা সারিয়ে নিতে পারবেন কিছুক্ষণের জন্য কিন্তু আপনার অনেক বড় উপকার হয়ে যাবে তখন। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না কীভাবে আপনার মোবাইলে আপনার সিম কার্ডে থাকা ডাটাটা আপনি শেয়ার করে হটস্পটের সাহায্যে অন্যজনের মোবাইলে দিয়ে আপনি কিছুক্ষণের জন্য ওই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এবং আপনার কাজটা, মূল্যবান কাজটা আপনার সেরে নিতে পারবেন। কীভাবে করবেন আসুন। সো ভিউয়ার্স, মূল ভিডিওটা শুরু করার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা পাবেন আমাদের চ্যানেলে এইরকম মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। সো ভিউয়ার্স, আপনারা আপনার মোবাইলের এমবিটাকে, মোবাইলের ডাটাটাকে ওয়াইফাই হটস্পট সাহায্যে অন্য মোবাইলে ব্যবহার করার জন্য, এই সেটিংটা করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন একদম সর্বপ্রথম উপরে লেখা আছে কানেকশন। আমার মোবাইলে কানেকশন লেখা আছে, আপনাদের মোবাইলে যে কানেকশন লেখা থাকবে সেটা কোনো কথা না, হয়তো আপনার মোবাইলে ওয়াইফাই নামে লেখা থাকবে বা অন্য কোনো কিছু লেখা থাকবে, বাট যেটাই লেখা থাকুক সেটা সেটিংসে থাকবে। সো আমি এখন কানেকশানের উপরে ক্লিক করে কানেকশানে চলে যাব। তারপর ভিতরে দেখুন বাকি লেখা, আমার মোবাইলে কিন্তু দেখুন কানেকশানের ভিতরে ওয়াইফাই, ব্লুটুথ, ফোন ভিজিবিলিটি, এনএফসি অ্যান্ড পেমেন্ট, মানে আদার যত সেটিংস আছে সব কিছু কিন্তু কানেকশানের ভিতরে। আপনার মোবাইলে হয়তো ডাইরেক্ট সেটা ওয়াইফাই থাকবে বা ওয়াইফাইয়ের ভিতরে এরকম লেখাগুলো থাকবে। তো জাস্ট তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে মোবাইল হটস্পট অ্যান্ড টিথরিং, আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ওকে, সেটিংসের ভিতরে আপনি মোবাইল হটস্পট নামে যে অপশনটা পাবেন মনে রাখবেন সেটাতে চলে যাবেন। তারপর দেখুন এখানে দুইটা লেখা চলে আসছে, মোবাইল হটস্পট, আর পরে নিচে লেখা আছে ব্লুটুথ অ্যান্ড টিথরিং। ওকে, সো আপনি এখানে যে মোবাইল হটস্পট নামে যে অপশনটা আছে এটা হয়তো প্রথমে কিন্তু আপনার মোবাইলে অফ থাকবে, আমার মোবাইলে এখন কিন্তু অফ আছে দেখুন। তো আপনারা এটাকে জাস্ট এখন অন করে দিবেন, এনাবল করে দিবেন। দেখুন এভাবে এনাবল করে দিবেন, এনাবল করার পরে এটা অন হয়ে যাবে আপনার মোবাইলে, মনে রাখবেন সর্বপ্রথম। তারপর আপনাকে এগুলা সেটিং করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন মোবাইল হটস্পট যে নামটা আছে এটা ক্লিক করবো, করার পর দেখুন এটার মেন যে পেজটা, সেটিংটা এখানে বের হয়ে গেছে অটোমেটিক। ওকে, আপনার যদি এই হটস্পটের এই ওয়াইফাই সিস্টেমটা আপনার মোবাইলের যখন আপনি খুলবেন তখন যদি এটা কোনো নাম সেট করা না থাকে তাহলে কিন্তু এটার উল্টা একটু নাম আসবে। উল্টা বলতে ধরুন আপনার মোবাইলের মডেলের নাম আসবে বা আপনার মোবাইলের যে নাম ওই নামটা চলে আসবে, যে কোনো আদার্স নামটা চলে আসবে অটোমেটিক। তারপর আপনি চাইলে আপনার নিজের নাম সেট করতে পারেন, অথবা আপনি কোনো একটা ভালো নাম যেটা আপনার চয়েস হয় সেটা সেট করতে পারেন এবং পাসওয়ার্ড সেট করতে পারেন। যেহেতু আপনি যখন হটস্পট অন করবেন, আমি আগে যেটা বলেছি, আপনার হয়তো দেখা গেছে আপনি কাউকে শেয়ার করে দিবেন কিছুক্ষণের জন্য, অন্য কারো ইমার্জেন্সি দরকার হয়েছে বা আপনার নিজের ইমার্জেন্সি দরকার হয়েছে, আপনার অন্য একটা মোবাইলে ব্যবহার করবেন বা আপনার ল্যাপটপে ব্যবহার করবেন বা আপনার আত্মীয় স্বজন কাউকে দিবেন, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যেন অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে না পারে, এতে করে আপনি অবশ্যই পাসওয়ার্ড লাগাবেন। আপনি যদি পাসওয়ার্ড না লাগান তাহলে কিন্তু ওই ব্যক্তি যাকে আপনি দিতে চাইছেন সে ছাড়া অন্য ব্যক্তিরাও কিন্তু তখন যদি ওয়াইফাই চার্জ করে তাহলে কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটা তার মোবাইলে যাবে, সেও কিন্তু কানেক্ট করে চালাতে পারবে। সো অবশ্যই আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা সেট কীভাবে করবেন এবং নামটা কীভাবে সেট করবেন, সেটিং করবেন এই ওয়াইফাইটা, সেটা এখন মূল জিনিস আমি দেখিয়ে দিব আপনাদেরকে। সো আপনারা এখানে জাস্ট দেখুন উপরে লেখা আছে থ্রি ডটের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। করার পর দেখুন এখানে তিনটা লেখা আসছে, অ্যালাউড ডিভাইস, কনফিগার মোবাইল হটস্পট, টাইম আউট সেটিং। তো আপনারা জাস্ট এখানে কনফিগার মোবাইল হটস্পটের উপরে ক্লিক করে দিবেন। করার পর দেখুন এরকম চলে আসবে। আমার কিন্তু এখানে আগে আমি একবার আমার এই ওয়াইফাই নামটা সেট করেছিলাম,
এখন কিন্তু তাই সেটাই চলে আসছে। দেখুন আমি নামটা আগে দিয়েছিলাম হাই স্পিড নেট। এখন ধরুন আমি অন্য একটা নাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তবে তার আগে আমি আপনাদেরকে বলতে চাইবো সেটা হলো যে আপনি আপনার যে ওয়াইফাইটা, এখন আমার এটা কিন্তু ওপেন আছে, মানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। আপনি চাইলে আপনার ওয়াইফাইটা ওপেন রাখতে পারেন, মানে পাসওয়ার্ড ছাড়া। আর আপনি যদি পাসওয়ার্ড দিতে চান সেটাও করতে পারেন। তার জন্য এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি নিচে দেখুন লেখা আছে ওপেন। আপনি এখানে ক্লিক করে দিবেন, করার পর দেখুন নিচে লেখা আছে প্রথম আছে ওপেন অর্থ হলো খোলা, কোনো পাসওয়ার্ড লাগবে না। তারপর দ্বিতীয় লেখা আছে দেখুন WPA2PSK, এটার উপরে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা উপরে প্রথম নামটা এডিট করব। ওকে, আমি এখন নামটা দিব। নামটা দেওয়ার জন্য এখানে আমি আমার কিবোর্ডটা সেট করি। দেখুন আগে এখন অন্য নাম ছিল, এখন আমি অন্য নাম দিব। এখন আমি ধরুন এখানে নাম দিব টিপি লিঙ্ক ওকে ওয়াইফাই। ওকে, টিপি লিঙ্ক ওয়াইফাই এই নামটা দিলাম আমি এখন ধরুন। তারপর আপনারা আপনাদের মতো নাম দিবেন, আপনারা হয়তো অন্য কিছু দিতে পারেন, আপনারা আমার মতো এটাই দিবেন এমন কোনো কথা না। আপনার যেটা ভালো লাগে সেরকম একটা নাম দিবেন চয়েস করে। ওকে, তারপর এখানে নিচে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা এখন পাসওয়ার্ডটা দিব। ওকে, পাসওয়ার্ড মনে রাখবেন আপনি একটু স্ট্রং করে দিবেন, যেহেতু অন্য কোনো মানুষ চার্জ করে ওটাকে আপনার পাসওয়ার্ড ট্রাই করে সে হ্যাক করে না নিতে পারে। আপনি যখন স্ট্রং পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু মানুষ ট্রাই করলেও কিন্তু ওটা মিলবে না। আর যদি আপনার পাসওয়ার্ডটা নর্মাল হয় তাহলেও কিন্তু মানুষ যখন ট্রাই করবে তখন হয়তো মিলেও যেতে পারে। তো আমি এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 1 2 3 4 5 6 7 ওকে, আমি 1 থেকে 8 পর্যন্ত দিলাম। ওকে, আপনারা 1 থেকে 8 পর্যন্ত দিবেন না, মনে রাখবেন একটু স্ট্রং করে দিবেন এবং যেটা আপনার মনে থাকে ওটা দিবেন। তাহলে আপনি যখন কাউকে শেয়ার করবেন তাকে আবার কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, তার মোবাইলে কানেক্ট করার জন্য আপনার পাসওয়ার্ডটা দিয়েই কানেক্ট করতে হবে। কিন্তু স্ট্রং পাসওয়ার্ড এই কারণে দিবেন যেহেতু কেউ আপনার পাসওয়ার্ডটা মানে ট্রাই করে হ্যাক করে বা চুরি করে আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে না পারে। এতে কিন্তু আপনার মোবাইলের ডাটাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে যদি বেশি মানুষ ব্যবহার করে। ওকে, তারপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবং নেম, উপরে নেম এবং নিচে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনার সেভ আসে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে আপনার ওয়াইফাইটা কিন্তু এখন সেটিং হয়ে গেছে, আপনার নাম সেটিং হয়ে গেছে, পাসওয়ার্ড সেটিং হয়ে গেছে। এই যে দেখুন এখানে নাম চলে আসছে কানেক্ট টু টিপি লিঙ্ক ওয়াইফাই বাই এন্টারিং। তারপর 1 থেকে 8 পর্যন্ত আমাদের পাসওয়ার্ড। ওকে, এটা হলো আমাদের ওয়াইফাইয়ের সেটিংটা এখন শেষ হয়ে গেছে। এখন যদি আমরা মনে করুন অন্য কোনো মোবাইলে ওয়াইফাই যেভাবে আমরা সাধারণ ওয়াইফাই ব্যবহার করি ওইভাবে সেম এই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো। এখন ধরুন যদি আমরা অন্য কোনো মোবাইলে চার্জ করি, অন্য ওয়াইফাই চার্জ করলে যেভাবে নাম চলে আসে অন্য ওয়াইফাই, ঠিক হুবহু আমার এই ওয়াইফাইটার নামটাও কিন্তু অন্য মোবাইলে আপনার চার্জ করলে চলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা মোবাইলে চার্জ করে যে এই ওয়াইফাইটা অন্য মোবাইলে যাচ্ছে কি বা যাচ্ছে না এবং কানেক্ট হচ্ছে অথবা না হচ্ছে না। এই যে দেখুন আমি এখন আমার ক্যামেরাটা ওপেন করলাম। এই যে দেখুন একটা মোবাইল আমার এখানে সামনে আছে, এটা আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এটার ওয়াইফাইটা এখন অন করবো। এই যে দেখুন এই ওয়াইফাইটা এখন অফ আছে, আমি এখন অন করতেছি। অন করার পরে দেখুন এখানে ওই নামটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন টিপি লিঙ্ক ওয়াইফাই নামে যে ওয়াইফাইটা আছে আমরা এখন আমার মোবাইলে সেট করেছি, ওই ওয়াইফাইটা দেখুন এখানে চলে এসেছে। ওকে, তারপর আমরা এখন এটাকে কানেক্ট করার জন্য এর উপরে ক্লিক করবো। করার পর দেখবেন এখানে পাসওয়ার্ডটা চাইবে, যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি, যে দেখুন পাসওয়ার্ডটা চাইতেছে। এখন ওই পাসওয়ার্ডটা আমি দিব যে পাসওয়ার্ডটা আমি আমার এই মোবাইলে সেট করেছি। ওকে, আমি 1 থেকে 8 পর্যন্ত সেট করেছি। এই যে দেখুন আমি 1 থেকে 8 পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তারপর কানেক্টে ক্লিক করব। করার পর দেখুন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আমার মোবাইলে। আগে অন্য একটা কানেক্ট ছিল অটোমেটিক, এখন কিন্তু আমার এটা অটোমেটিক কানেক্ট হবে, যেটা আমি এখন আমার এই মোবাইল থেকে সেট করেছি। ওকে, এই যে দেখুন আমার এই ওয়াইফাইটা এখন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, যেটা আমি এখন পাসওয়ার্ড দিয়েছি আমার এই মোবাইল থেকে সেট করে দেখুন ওই ওয়াইফাইটা কিন্তু আমার এখন অন্য মোবাইলে কানেক্ট হয়ে গেছে। সেম এটা বোঝা যাচ্ছে না এটা কি আমার মোবাইলের ওয়াইফাই না এমনি নর্মাল ওয়াইফাই, লাগতেছে কিন্তু নর্মাল ওয়াইফাইয়ের মতোই। নিচে যে দুইটা আছে দেখুন এই দুইটা কিন্তু এমনি নর্মাল ওয়াইফাই, রাউটারের ওয়াইফাই, আর আমার উপরটা কিন্তু আমার এখন মোবাইল থেকে সেট করাটা। সো এইভাবে আপনারা যে কোনো মোবাইলে আপনারা কানেক্ট করে নিতে পারবেন এই ওয়াইফাইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা কীভাবে আপনার মোবাইলের ডাটাটাকে এক মোবাইল থেকে অন্য মোবাইলে শেয়ার করে ব্যবহার করবেন খুব ইজিলি এইভাবে সেটিং করে। সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ।